তাই রাধারানী কৃষ্ণকে বললেন, বধূ আমি একাই দোষী, তার নাম আজকে একাদশী, তা আজকে আমরা সবাই ভালো মন্দ খেয়েছি তো, তাহলে দিনটা আজকে আমাদের ভালো যাবে। তাহলে দিনটা আজকে আমাদের ভালো যাবে। আচ্ছা ওই দিকটা গেল, খাওয়া দাওয়া কিন্তু সবাই একাদশী করে না, ভালো মন্দই খেয়েছে। আজকের দিনটা কেন বলছি ভালো যাবে, আর যে কদিন গেছে 1 বৎসর, সেই 1 বৎসর আগে এই তরুণ দাদার বাড়িতে হরিনাম হয়েছিল, আমরা শ্রবণ করেছি। তাহলে কিন্তু 1 বছর আগে যে দিনটায় শ্রবণ করেছিলাম ভালো দিন ছিল, আবার আজকের দিনটা ভালো। আচ্ছা কাল থেকে যেগুলো, গতকাল থেকে যেগুলো গেছে কিন্তু ওগুলো ভালো। তবে কেউ কেউ বলবে কেন, কালকে তো আমাদের ভালো মন্দ হয়েছিল, টানাটানি, বড় বড় ওই যে রাম পাখি, তা কালকের দিনটা আমাদের খারাপ গেছে। আমি কিন্তু সে কথা বলছি না। যেদিন জীবে কৃষ্ণ নাম না শুনবে, সেদিনেই কিন্তু দিনটা দুঃখের দিন হবে, সুখের দিন নয়। তাই আজকে যখন আমরা কৃষ্ণ নাম শুনতে বসেছি, শুনবো, আজকের দিনটাই আমাদের সুখের। এমন দিন হয়তো কালকে আসবে কিনা জানি না। প্রতিটি জীব 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। আমি এই আসরে দাঁড়িয়ে বললাম, এত বড় কথা, প্রতিটি জীব 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। কথাটার মানে কি জানেন? আচ্ছা হিসাব করুন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7টা বার যে জীব মারা যাচ্ছে, এই 7টা বারের মধ্যেই মারা যাবে। সে 60 বছর পরে হোক, আর 100 বছর পরে হোক, আর 10 বছর পরে হোক, আর 1 দিন পরে হোক, 7 দিনের মধ্যে কোনো একবারেতেই মারা যাবে। এই আমি হরিনাম করছি, 7 দিনের মধ্যে আমি মারা যাব। তাহলে কথাটা বোঝা গেল। তা আজকের দিনটা যে আমাদের সুখের, কৃষ্ণ নাম শোনার দিন, হরিনাম শোনার দিন, গৌর নাম শোনার দিন, নিতাই বলে কাঁদার দিন, এমন সুখের দিন হয়তো আর কালকে আসবে কিনা জানি না। তাই গৌর হরি সুরধ্বনির কুল আলো করে কলির জীবকে ডেকে ডেকে বলছে, হে জীব ওগো সচির নন্দন, সুরধ্বনির তীরে গোরা সুরধ্বনির তীরে গোরা, গোরায় আমার চাঁদবা
ধবলিছে বলে বলি গোরা ডাকে ঘনে ঘন ধবলিছে বলি বলি ডাকে ঘনে ওগো সুরধনের তীরে আজো আমার গৌর কিশোর সুরধনির তীরে আজ গৌর কিশোর সুরধনির তীরে আজ গৌর কিশোর খেলায় বিনোদ খেলা আনন্দে বিভোর গৌরহরি সকালবেলা গোষ্ঠে গিয়েছিল সকালবেলা গোষ্ঠে গিয়েছিল সখাদের সঙ্গে নিয়ে গৌরহরি সুরধনির তীরে দাঁড়িয়ে সুরধনিকে দর্শন করে তার ভাব প্রকাশ করছে সুরধনির তীরে আজু গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর সহচর গণকে দেখে ভাবলেন এই সুরধনি ছিল আমার পুরাকালে দাপরের যমুনা তাই সুরধনির তীরে আজু গৌর কিশোর সহচর গণমেলি আনন্দ বিভোর এবার আরম্ভ করলেন খেলায় বিনোদ বিনোদ খেলা আমার গোরা বনমালী ভকত মণ্ডলী ভকত মণ্ডলী পুলিন বিহার করেন ভকত মণ্ডলী ওই বুলি নবী হর করে ওই ভকত মণ্ডলী গোরা বিহার যে করে গো বিহারে যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে বিহারে যে করে
ভক্তগণ সঙ্গে লয়ে এই সুরধ্বনির তীরে গোরা ভক্ত নিতাই গৌর হরি 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 বল। ওই সুরধরি দিয়ে গোড়া বিহার যে করে গো নদিয়ার চাঁদ গৌরহরি গোষ্ঠলীলা আরম্ভ করলেন কেন? না হে জীব, শ্রীকৃষ্ণের যতগো লীলা সব জীব শিক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি। কেউ 50 বছর আগে, কেউ 60 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ আবার 20 বছর আগে, কেউ 25 বছর আগে। তা যখন মাতৃগর্ভ হতে আমরা ভূমিষ্ঠ হলাম তখন কিন্তু আমাদের সকালবেলা আমরা সকালবেলা এসেছি, আবার সন্ধ্যা হবে কবে? যেদিন কৃষ্ণ বাঁশি বাজাবে, যেদিন ভগবান শ্রীগোবিন্দ বাঁশি বাজিয়ে আমাদের ডেকে নেবে। এই খেলা ঘর ছেড়ে যেদিন আমরা আসল ঘরে যাব, এই অভিনয় মঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। অভিনয় শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে। তেমনি ভগবান শ্রীগোবিন্দ গোষ্ঠলীলা সকালবেলা সখাদের নিয়ে গোষ্ঠে গিয়েছিল। এবার সন্ধ্যা হয়ে গেছে, ফিরতে হবে। আর সন্ধ্যাটা কোন সময়? যেদিন বক্সের সামনে বসলে হবে না, বক্সটা আড়াল করলে হবে না। সন্ধ্যাটা এমন সময়, যেই সময়টা আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ আমাদের বাঁশি বাজিয়ে ডেকে নেবে। তাই তিনি ফেরত গোষ্ঠ করলেন হে জীব। আর ফেরত গোষ্ঠ হয়েছিল এমতো সময় 6টা থেকে 9টা পর্যন্ত। তাই আজকে আমি আপনাদের সামনে ফেরত গোষ্ঠ লীলা আর কিছু পদ শোনাচ্ছি। ওগো খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি খেলা আমার গোরা বন মালি নদ খেলা ভগত মন্ডলী বলি নবিহার করে যত ভগত মন্ডলী গোরা বিহারে যে করে গো
গগনের রবি পশ্চিম গগনে অস্তাচলে চলেছে, লাল বর্ণ